নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি ভীষণ হেলদি টেস্টি একটা টিফিন অথবা রাত্রের ডিনার রেসিপি। রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। বাড়িতে আটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ছোটো বাটি 3 বাটি আটা নিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান হাতের মধ্যে একটু ঘষে। জোয়ান আমাদের হজমে সাহায্য করে, আর জোয়ানটা এর মধ্যে দিলে খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি করে সাদা তেল। এবার তেলটা দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে দিতে হবে। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আমি হেলদিভাবে বানাচ্ছি বলে। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে তেলের ময়ানটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু, আর আলুটাকে এবার এর মধ্যে গ্রেট করে আমি দিয়ে দেব। তো এভাবে গ্রেটারের সাহায্যে আপনারা গ্রেট করেও দিতে পারেন, অথবা আলুটাকে ভালো করে মেখে তারপরেও এর মধ্যে নিয়ে দিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস বা দলা ভাব থাকে না। তো আমি সম্পূর্ণ আলুটাকে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টো আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে হালকা হাতে এটাকে একটু মেখে নিতে হবে। এখনই কিন্তু জল দেব না, প্রথমে আলুটা দিয়ে একটু মেখে নেব, তারপর অল্প একটু জল দিয়ে একটু শক্ত করে একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। কারণ ডোটা রেস্টে রাখলে কিন্তু বেশ নরম হয়ে যাবে, তাই এটা একটু খেয়াল রাখতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে ডো একটা আমরা মেখে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কিন্তু ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও এই ডোয়ের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে ডোটা কিন্তু একদম শক্ত করে মাখবেন না, একটু শক্ত করে মাখবেন, তবে নরম কিন্তু করবেন না। নরম করলে কিন্তু পরে এটা বেলতে অসুবিধা হবে। তো এখানে কিন্তু ডোটা আমাদের মাখা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এখানে 1 বাটি মতো ছোলার ডাল আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, আর ছোলার ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো একটা সিটি দিয়ে তারপরে এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ছোলার ডালটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ছোলার ডালটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ হলুদ কোনো কিছু দিইনি, শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই, জাস্ট একটু নরম হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরো রসুন, আর দিচ্ছি ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা। তবে ঝালটা কম বেশি আপনারা দিতেই পারেন, আর যারা রসুন খান না এখানে রসুনটা স্কিপ করে দেবেন। জল ছাড়া মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়া কিন্তু এটাকে শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। তাই যদি ছোলার ডালটার মধ্যে এক্সট্রা জল থাকে তো সেই জলটাকে কিন্তু আগে কাপড়ে মুছে নিতে পারেন, অথবা জলটা ঝরিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমাদের ছোলার ডালের গুঁড়োটা একদমই রেডি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। আমি পুরটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন। এর মধ্যে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তবে হিংটা খেতে পছন্দ না করলে এখানে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে হিং আর গোটা জিরেটা তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা ছোলার ডালটা। আমি কিন্তু লবণের ব্যবহার করিনি গুঁড়ো করার সময়, তো লবণটা এখানে পরে ব্যবহার করব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ডালটা যখন গুঁড়ো করবেন তখনও কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই রেসিপিটা যেমন হেলদি হয় তেমনি হয় টেস্টি। একবার হলেও বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে, একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার এই পুরটাকে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। তো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এই গরম থাকা অবস্থায় কিন্তু পুরটা ব্যবহার করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা ব্যবহার করব। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও আমরা একটু দেখে নেব।
আটাটা কিন্তু এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি বেশ শক্ত করে মেখেছিলাম, তবে এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো আটাটা যখনই মাখবেন আলু দিয়ে, তো তখন কিন্তু একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে। তো এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় না, লুচির থেকে একটু বড় এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, আর রুটির থেকে একটু ছোট। তো এখানে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। তো এখানে আমি যতটা বানাবো ততটাই আমি লেচি কেটে নিয়েছি। এবার আমরা এটা বানিয়ে নেবো। একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা লেচি। তো হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিলাম। এবার এটাকে আলতোভাবে একটু বেলে নেব। এভাবে একটু লুচির মতো এটাকে বেলে নিলাম। এবার যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, এই পুর থেকে এখানে 2 চামচ পুর দিয়ে দিচ্ছি। খুব কমও দেওয়া যাবে না পুর, আবার খুব বেশি দিলেও কিন্তু বেরিয়ে যাবে। আমি এখানে 2 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। তো এভাবে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এটা ভীষণ সহজ, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, আর এটা খেতে হয় অসাধারণ। তো এবার আমি এভাবে মুখটা বন্ধ করে দিলাম, এক্সট্রা যেটুকু ছিল ওটা কেটে দিলাম, ওটা পরে আবার বেলে নেব। অল্প একটু আটা ছড়িয়ে এটাকে আবারও আমি বেলে নিচ্ছি। তেল দিয়ে বেলবেন না, একটু আটা ছড়িয়ে বেললে কিন্তু এটা বেলতে সুবিধা হয়। তো এভাবে আমি বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। তো এরকমভাবে আমার এটা বেলা হয়ে গেছে, আর ঠিক এর ঘনত্বটা এরকম। তো একটা আমাদের তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আবারও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে, আর একই রকমভাবে আমি 2 চামচ পুর এর মধ্যে দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে বানাচ্ছি, একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। তো দেখুন আবারও একটা পুর আমাদের তৈরি হয়ে গেল, পুর ভরা। তো এভাবে এটাকে আবারও একটু আটা ছড়িয়ে আমি বেলে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার মধ্যে যেহেতু আমি ছোট ছোট করে বানিয়েছি, একসঙ্গে কিন্তু 3টে করে আমার ভাজা হয়ে যাবে। তো তাওয়াটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 3টে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেছে, তো আর একটা পিঠ আবার উল্টে দিলাম। তো এপিঠ ওপিঠ ভালো করে একটু সেঁকে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা রুটির মতোও খেতে পারেন, তবে আমি অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল দিচ্ছি না, খুব অল্প তেল দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ময়দা মাখাটা বা আটা মাখাটা সুন্দরভাবে হলে কিন্তু এরকমভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে, আর একদম হবে নরম তুলতুলে। একটু সময় নিয়ে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। তো এরকম একটু সুন্দর কালার করে এটাকে তারপর তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমরা এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিয়ে তুলে নিলাম। একই রকমভাবে পরেও আমি 3টে দিয়ে দিচ্ছি। এই 3টাকেও ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে তারপর তেল দিয়ে একটু ভেজে নেব। আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি কিন্তু সাদা তেলেই এটা ভেজে নিলাম। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত একটা লাইক করেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এরকমভাবে বলের মতো ফুলে ফুলে উঠেছিল। এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা একদম নরম তুলতুলে থাকবে, কোনো রকম কিন্তু শক্ত হয়ে যাবে না। তো দেখুন কতটা সুন্দরভাবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে একটা কালার হবে। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি, আর এটা কিন্তু শুধু সস বা আচার দিয়ে খেতেই দুর্দান্ত লাগে, আলাদাভাবে কোনো রকম তরকারি প্রয়োজন হবে না।
একবার হলেও বন্ধুরা এভাবে বানিয়ে দেখুন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা একদম নরম তুলতুলে থাকবে, আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে পুড়ে ঠাসা। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।